তোমার রক্তের মধ্যে 450 পরীক্ষা আছে। 450 পরীক্ষা। কত পরীক্ষা? তোমার রক্তের মধ্যে 450 পরীক্ষা আছে। বিজ্ঞান বাইর করছে 450 পরীক্ষা, আরো না জানি কত বের করে। 450 পরীক্ষা ছাড়াই তুমি 60 বছরের জিন্দেগিতে রক্তে সচল আছো। সুবহানাল্লাহ। কদ্দুর গুনবা? সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার দেমাগে কমপক্ষে 4.5 লক্ষ সেল আছে। যদি একটা বিকলাঙ্গ হয়ে যায়, একটা অচল হয়ে যায়, শেষ। মায়ের পেটে আসার সময় একসাথে বাবার পিঠ থেকে 4 লক্ষ আসছিলাম। 4 লক্ষ, 3,99,999টাকে মেরে আমার রব শুধু আমাকে রেখে দিয়েছে। এই জন্য বন্ধু, তুমি পারবা না গুণে শেষ করতে, তুমি পারবা না আমার শুকর শেষ করতে। একটা শব্দ আমার শেখানোটাই শুনিয়ে দাও আমাকে। এই জন্যই আলহামদুলিল্লাহ রাসুস শুকর, এই জন্যই শুকরের বুনিয়াদি শব্দ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরগুজার বান্দা বড় অল্প হয়। আমার শুকরগুজার বান্দা কি বড় অল্প হয়। ওই অল্পের মধ্যে আমার নাম আছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ওই অল্পের মধ্যে আমার নাম আছে কিনা কে জানে? আল্লাহ হেফাজত করেন। কি বলছি বলেন? এই জন্য রব্বুল আলামিন ওয়াসানাজিস শাকিরিন, কেউ যদি শুকরগুজার বান্দা হয়, ওয়াসানাজিস শাকিরিন, কেউ যদি শুকরগুজার বান্দা হয়, আমি তাকে যা দিব এটা আমার ওয়াদা। সুবহানাল্লাহ। কি করা দাম বান্দার উপরে প্রতিটা সেকেন্ডে 2টো হালত আছে। কয়টা হালত? কয়টা হালত? ইম্মা হয়তোবা সে ডুবন্ত আছে, হয়তোবা সে কি আছে বলেন? মুগরাক। হয়তোবা সে ডুবন্ত আছে। ফি নি'মাতিন ফি আতায়া, হাজারো নিয়ামতের মধ্যে সে ডুবা আছে। হয়তো সে কি ওয়া ইম্মা ফি মুসিবাতিন ওয়া ইম্মা ফি বালায়া, নয়তো সে কোনো মুসিবতে আক্রান্ত আছে। হয়তোবা নিয়ামতের মধ্যে ডুবা আছে, বলেন হাজারো লাখ নিয়ামতের মধ্যে ডুবা আছে, অথবা কোনো না কোনো মুসিবতে আক্রান্ত। মুসিবত হাজারো না একটা হয়। মুসিবত বুঝে হাজার হাজার। মাথা ব্যথা এটা বুঝে হাজার মুসিবত। কি শুধু পেটে ব্যথা এটা বুঝে হাজার মুসিবত। কটা হয়েছে? শুধু একটু চোখে ব্যথা করে এটা হাজারটা না একটা? শুধু একটু ঘরে ভাত নাই হাজারটা না একটা? তাহলে হয়তো কোনো একটা মুসিবত এসে আক্রান্ত, অথবা হাজারো লাখ নিয়ামতের মধ্যে ডুবা। কি সে যখন কোনো না কোনো মুসিবতে আক্রান্ত, সে তখনও হাজারো নিয়ামতে ডুবা। কি বলছি বলেন? সে যখন একটি মুসিবতে আক্রান্ত তখন কি? আমাদের এক বুজুর্গ ছিলেন ধামতি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল হালিম রাহমাতুল্লাহি আলাইহি, বড় আল্লাহওয়ালা ছিলেন। আমরা যখন ধামতি চাকরি করি তখন তিনি ধামতির প্রিন্সিপাল। এই আল্লাহর বান্দা প্রতিদিন মাগরিবের সময় মসজিদে ঢুকতেন। আমার হায়াতে আমি তাকে আসার আগে কখনো বেরোতে দেখিনি। এবং তিনি মসজিদে ঢুকে 20 রাকাত আওয়াবিন পড়তেন। এরপরে তাশাহুদের সূরাতে বসে থাকতেন। কোন সূরাতে? একদিন আমি নিজে জিজ্ঞেস করলাম, একটু বড় হয়ে বসেন, কষ্ট হয় না আপনার? বলতেছে মাওলানা, গোলাম মনিবের সামনে বড় হয়ে বসে কিভাবে? এই আল্লাহর বান্দা বেশি অসুস্থ ছিলেন, বেশি অসুস্থ। ইনাকে জিজ্ঞেস করতাম, হযরত কেমন আছেন? ইনি বলতেন, মাওলানা আলহামদুলিল্লাহ বড় ভালো আছি। আজকে পেটে ব্যথা, তবে আলহামদুলিল্লাহ আজকে মাথা ব্যথা নাই। কি মাওলানা একটু মাথা ব্যথা করে, এটা যদি বলে বেড়াই
রব্বুল আলামিন বলবেন আর সবটা তো ভালো আছে, ওগুলো তো তুমি বলে বেড়াও না। বুঝেন নাই কথা? মনে তোমার যে এখন পা ভালো আছে, তুমি তো এটা বললা না যে জি আলহামদুলিল্লাহ আমার পাটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমার চোখটা ভালো, আলহামদুলিল্লাহ দাঁতে কোনো ব্যথা নাই, আলহামদুলিল্লাহ আজকে পেটেও কোনো ব্যথা নাই, আলহামদুলিল্লাহ আজকে বুকেও কোনো ব্যথা নাই। বলছেন কখনো এভাবে? শুধু একটু ব্যথা হলে কি কয়? হুজুর মরে গেছি। কি এজন্য বান্দা হাজারো নেয়ামতের মধ্যে ডুবা, এর তাকাজা হলো শুকর। আর বান্দা কোন মুসিবতে যদি গ্রেফতার হয়, এর তাকাজা হলো সবর। সুবহানাল্লাহ। বান্দার হার মুহূর্তের ইবাদত হলো শুকর আর সবর। সুবহানাল্লাহ। হার মুহূর্তের ইবাদত কি? মুখস্থ করেন, শুকর, সবর, আবার 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 কটা? এরপরে যদি এই দুই হালতের সাথে 3 নাম্বার কোনো না কোনো গুনাহ যদি কখনো হয়ে যায়, কোনো গুনাহ যদি কখনো হয়ে যায়, এটার তাকাজা ইস্তিগফার। এজন্য বান্দা হার হালে শুকর, সবর, ইস্তিগফার। সুবহানাল্লাহ। কটা? কি কি বলেন? শুকর, সবর, ইস্তিগফার, আবার শুকর, সবর, জোবার বলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকর, সবর, ইস্তিগফার। এবার শুকরের পুরস্কার রব বলেন, শুকরের পুরস্কার ওয়াসানাজিজ শাকিরিন। তুমি যদি শুকরগুজার হও, পুরস্কার আমি দিব, কথা দিলাম। এবার সবরের পুরস্কার রব্বুল আলামিন বলেন, সবরের পুরস্কার আমি হব, কথা দিলাম। কি শুকরের পুরস্কার আমি দিব? বলেন শুকরের পুরস্কার কি দিবে? আমি দিব। রব যদি বলেন আমি দিব, তাহলে কি দিবেন? হ্যাঁ, আমি বলবো রব্বুল আলামিন আসলে কি দিবেন এটা একটু বলেন না। রব্বুল আলামিন বলেন দিব তোকে আজরে আজিম দিব, আজরে করিম দিব, আজরে কবির দিব, আজরে হাসান দিব, আজরে গায়রে মামনুন দিব। সুবহানাল্লাহ। কি দিবে বলেন? আজরে আজিম, বলেন আজিম পুরস্কার দিবেন। আচ্ছা যদি এগুলো মুখস্থ না পারি তো কেমন হবে? বলেন আজরে আজিম দিবেন, আজরে কবির দিবেন, আজরে করিম দিবে, আজরে হাসান দিবে, আজরে গায়রে মামনুন দিবে। ইনশাআল্লাহ। কি দিবে বলেন? বড় দিবে, সুন্দরও দিবে, দামিও দিবে, আবার জীবনে শেষ হবে না তাও দিবে। সুবহানাল্লাহ। কি দিবে বলেন? বড়, দামি, মহা, সুন্দর। সুবহানাল্লাহ। এটা হীরা আংটি, ছোট্ট তবে দামি। খেরের পাড়া বিশাল তবে কম দামি। বুঝেন নাই? বদনাটা এত বড় তবে কম দামি। বিবাহিত একজনে একটা আংটি দিছে, ছোট্ট একটা বক্স, আরেকজনে এত বড় একটা বাক্সা দিছে, ভিতরে বদনা একটা। কি এটা বড়, দাম কম, বলেন এটা বড় তবে, আর ওইটা কি তবে? এবার রব কি দিবেন? বড়, বলেন বড়। এবার বলেন দামি, এবার বলেন সুন্দর, এবার বলেন চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন বড় কত বড়, বড় কত বড়। রব যেন বলেন তুমি শুধু একটা শব্দ বুঝো। যদি হযরত আদম থেকে সাইয়্যিদুল আম্বিয়া পর্যন্ত ১৬ লাখ আম্বিয়াকে এক মাঠে জমা করে দেওয়া হয়, ১৬ লাখ নবীদের সাথে যদি গোটা মানব জাতিকে জমা করে দেওয়া হয়, তাদের সাথে যদি গোটা জিন জাতিকেও জমা করে দেওয়া হয়, তাদের সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়, তাদের সাথে যদি জিবরিল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউতকে দিয়ে দেওয়া হয়, সবাই যদি বলে বড় বড় বড়, কিয়ামত পর্যন্ত বলতে বলতে বড়টা যত বড় হবে, আদনা জান্নাতের আজরে কবির তার চেয়ে বড়।
এবার কবির বলতে 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 যদি কিয়ামত কায়েম হয়, যেখানে গিয়ে বড় শেষ হবে, যেখানে গিয়ে বড় শেষ হবে, বড় আদনা সেখান থেকে শুরু হবে। এবার বড় যেখানে গিয়ে শেষ হবে, এভাবে বড় যেখানে গিয়ে শেষ হবে, ওখান থেকে আজিম শুরু হবে। আমার মনে হয় এই শব্দের চেয়ে জামে আজিমের আর কোন তর্জমা নেই। বুঝেন নাই কথা? কি দিবে আমাদেরকে? বড় কত বড়? হ্যাঁ বলেন আজরে আজিম। আবার বলেন আজরে আজিম, আজরে কবির, আজরে করিম, আজরে হাসান। এর বিপরীতে আযাবুন আযীম, এর বিপরীতে আযাবুন আলীম, এর বিপরীতে আযাবুন শাদীদ। এদিকেও আজরে আজিম, ওদিকে আযাবে আজিম। নাউযুবিল্লাহ বলে না। এদিকে আজরে কবির, ওদিকে আযাবে কবির। কি? এদিকে আজরে হাসান, ওদিকে আজরে করিম, ওদিকে আযাবে আলীম। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আমি বুঝি নাই, আপনারা বুঝবেন কত? এটা বুঝলে পাগল হয়ে যাওয়ার কথা ছিল। রব দিবেন কি, কি রেখে দিয়েছেন আমাদের জন্য। তোমরা যখন মোবাইলে ভিন্নারের দিকে তাকাও, রব যেন তখন আর শাহিম থেকে বলেন, ওই ওদিকে কি? রব কি বলে বলেন? এই ওদিকে কি? আর জান্নাতের হুরগুল বলেন, দেখছো কি তুমি? খুলিকনা লাকুম, আমাদেরকে তো তোমার জন্য বানানো হয়েছে। আল্লাহ। লাম ইয়াকুমিথহুন্না ইনসুন ওয়ালা জান, আমাকে বানাবার পর থেকে কোন জিন আর কোন ইনস আমাকে দেখা থাক দূরের কথা কল্পনাও করে নাই। আমাকে তোমার জন্য রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাকে কি রাখা হয়েছে? কেন ছুটছো ছায়ার পেছনে, ছবির পেছনে কেন ছুটছো? কেন হাকিকত ভুলে গিয়েছো? ছবির পেছনে কেন ছুটছো? আকাশে পাখি উড়ে যায়, নিচে ছায়া দৌড়ে, আরেকজনের ছায়া ধরার চেষ্টা করে। কয় বছর দৌড়লে ছায়া পাবে বলো? হ্যাঁ হ্যাঁ, আর তাকে মানুষ কি বলবে? আরো জোরে বলেন। তাহলে ছায়ার পিছনে ছুটলে মানুষ তাকে কি বলে? এবার ছায়ার পিছনে কারা কারা ছুটে নাই? কি তোমাদের মোবাইলে ছায়া না আসল? আর জোরে বলেন, আবার বলেন। তো ছায়ার পিছনে ছুটছে কে? পাগলে, পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, ছায়ার পিছনে ছুটছে। এজন্য বন্ধু, চোখের শুকর আদায় করো, কানের শুকর আদায় করো, জবানের শুকর আদায় করো, হাতের শুকর আদায় করো, পায়ের শুকর আদায় করো, দিল দিমাগের শুকর আদায় করো। শুকর আদায় করো। শুকর বলেন, শুকর। শুকর শুকর কাকে বলে? তিন জিনিসকে বলে। কয় জিনিসকে বলে? শুকর তিন জিনিসকে বলে। শুকর কয় জিনিসকে বলে? শুকর কয় জিনিস? এক নাম্বার, নিয়ামতকে জবানে স্বীকার করা। নিয়ামতকে কি? আল্লাহ আপনি আমাকে চোখ দিয়েছেন, বলো বলো বলো। এই চোখ তোমার না রবের দেওয়া? আমার না রবের দেওয়া? হ্যাঁ রবের। এটা স্বীকার করা, রব আপনি আমাকে দিয়েছেন। ইতরাফুন নি'মা বিযাহির, জবানে স্বীকার করা। বলেন জবানে। দুই নাম্বার, দিলে দিলে স্বীকার করা। তিন নাম্বার, নিয়ামতকে মালিকের মর্জি মতে ব্যবহার করা। কয়টা? শুকর তিন জিনিসের নাম বলেন, মুখস্থ করেন। শুকর কয় জিনিসের নাম? শুকর কয় জিনিসের নাম? ইতরাফু বিল ইতরাফ, ইতরাফুন নি'মাতি বিযাহির, ইতরাফুন নি'মাতি বিল বাতিন, ওয়া তাসরিফুহা লিমারদাতি ওয়ালিজিহা। নিয়ামতকে মুখে মুখে স্বীকার করা,
নিয়ামতকে দিলে দিলে স্বীকার করা, নিয়ামতকে নিয়ামত দেনে ওয়ালার মর্জি মতে ব্যবহার করা। কি বলছি মুখস্থ করেন। শুকর কয় জিনিসের নাম? এই চা কয় জিনিসের নাম? চা পাতা, পানি, চিনি। এই শরবত কয় জিনিসের নাম? কি কি? লেবু, চিনি, পানি। বলো না। এই মোবাইল কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম, সেট, ব্যাটারি, সিম। কথা বললাম রাইট। বাহ বাহ, কি রাইট। শুকর কয় জিনিসের নাম? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নিয়ামতকে। এবার বলো চোখ নিয়ামত কি নাম? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই নিয়ামতকে মুখে মুখে বললাম রব্বুল আলামিন চোখ দিয়েছেন, দিলে দিলে বললাম রব্বে কারীম আপনি আমাকে চোখ দিয়েছেন। এবার এই চোখকে মালিকের মর্জি মতো ব্যবহার করা। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি আপনার মর্জি মতো ব্যবহার করি কি দিবেন? রব বলেন মায়ের দিকে তাকাবা, 100 হজের সওয়াব দিয়ে দিব। স্ত্রীর দিকে তাকাবা, আমি খুশি হয়ে যাব। আব্বার দিকে তাকাবা, আমি খুশি হয়ে যাব। মুসহাফের কোরআন কারীমের দিকে তাকাবা, নেকি দিয়ে দিব। বাইতুল্লাহর দিকে তাকাবা, রহম দিয়ে দিব। আমার হুকুম মতো ব্যবহার করবা, আমি তোমাকে আমাকে দিয়ে দিব। এই বলবো রিদওয়ান পর্দা হটা, ও আমাকে দেখো। এবার কেমন হবে ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। তোমরা পারলে তোমাদের বিপরীত কোন থিওরি আমাদেরকে শোনাও। টেলিভিশনের দিকে তাকাইলে এই এই লাভ আমাদেরকে একটু শোনাও। মোবাইলের দিকে তাকালে এই এই লাভ আমাদেরকে একটু শোনাও। ভিন্নারের দিকে তাকালে এই এই লাভ আমাদেরকে একটু শোনাও। আমরা তো তোমাকে শোনাচ্ছি আমারটা। কি আপনারা কেন, বাংলা ভাষাভাষী কেন, সারা পৃথিবী এই থিওরির বিকল্প কিছু পেশ করার মতো যোগ্যতা নাই? কি আছে?